আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব সপ্তম শ্রেণীর গণিত 2025 সাল নতুন বই অনুশীলনী 5.1। আমরা এখানে বইয়ের 6 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করবো ইনশাআল্লাহ। আমাদেরকে বলছে হলো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। এখন দেখো, এই ম্যাথ গুলো করতে গেলে আপনাকে দুইটা সূত্র লাগবে। একটা হলো a প্লাস বি হোল স্কয়ার, একটা হলো a মাইনাস বি হোল স্কয়ার। কারণ এটা হলো বর্গের সূত্র। তাহলে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। একবার a স্কয়ার লেখেন, একবার b স্কয়ার লেখেন, ঠিক আছে। আর এখানে ab একবার b একবার, তার মানে 2ab। এখানে লেখেন একবার a স্কয়ার, একবার b স্কয়ার। মাইনাস কেন হবে না? এখানে যেখানে স্কয়ার থাকে সেখানে মাইনাস হয় না। বাট এবার ab একবার b একবার, তার মানে মাইনাস 2ab। কেন হলো? এখানে a সিঙ্গেল b সিঙ্গেল। সূত্রটা সব মুখস্থ করতে পারেন, বাট আমি আপনাকে শেখালাম। শুরু করলাম 6 নাম্বারটা দিয়ে। 990 এর বর্গ। এখন একটা জিনিস খেয়াল করেন, আমাকে কিন্তু বর্গ হতে গেলে মিনিমাম দুইটা পার্ট লাগবে। আমাদের কি লাগবে? দুইটা পার্ট লাগবে। এখন দেখেন অঙ্কের মধ্যে কিন্তু আমাদেরকে আসলে একটা অঙ্ক আছে। তাহলে চাইলে আপনি এখান থেকে 990, তো অনেকে করে কি 900 যোগ 90 লিখে, সেখানে কোনো সমস্যা নেই। আমি বলবো যে শূন্য বেশি কার মধ্যে, যেমন 1000 বিয়োগ 10, এখানে শূন্য বেশি। গুণ করতে যত আপনার শূন্য বেশি হবে তত গুণ করতে সুবিধা হবে, সেটা আপনি করবেন। আমি সেটাই করলাম। তাহলে এখান থেকে আমরা লিখবো হলো, এটা আমরা লিখবো হলো 1000 বিয়োগ 10 আর বর্গ মানে স্কয়ার। তাহলে এটা আমার এ, এটা আমার বি। এ মাইনাস বি হোল স্কয়ার। স্কয়ার এ মানে কত? এখানে 1 দিয়ে 3 শূন্য স্কয়ার মাইনাস 2ab। এ মানে হলো 1 দিয়ে 3 শূন্য 1000। 2ab মানে হলো 10 প্লাস বি মানে 10 এর স্কয়ার। স্কয়ার মাইনাস 2a প্লাস বি স্কয়ার। এবার গুণটা আপনি মুখোমুখি করেন। 1 1 কে 1, বাকি হলো 3 আর 3 6 শূন্য। তিনটা করে একসাথে দিবেন, তাহলে ভুল হবে না। এই 6 শূন্য। 2 1 কে 2, বাকি হলো 4 শূন্য। 1 2 3 একটা 4টা। আর এখানে 10 10 এ 100 বসে গেল। এখন আপনার এই 100 অফ থাক। একটা চালাকি আপনাকে শেখাই দিই। একটা চালাকি শেখাচ্ছে কি হবে। এখানে 4 শূন্য, তো এখানে 4 শূন্য। আগে আপনি 4টা শূন্য বসাই দেন। 1 2 3 4 শূন্য বসাই দেন। তাহলে এখান থেকে 100 থেকে 2 গেলে কত হয়? 8 9। কত ইজি হয়ে গেল। আর আপনি এটা কত কষ্ট করে ভাগটা করতেন। 8 9। আবার দেখেন 4 শূন্য বসাই দেন, থাকে হলো আর 100। 4 শূন্য বসানোর পর কি থাকে? 100 থাকে, আর থাকে 2। তাহলে 100 থেকে 2 বিয়োগ 98। এখন আপনার বাকি যে 100 সেখানে লেখেন, পরে যোগ করে দেন। কত ইজি হয়ে গেল। 98 দেন আবার আগের মতো এখানে যোগ করলে এখানে এটা যোগ হবে, এখানে একটা শূন্য বলবে, বাকি হলো 100। কারণ কি 100 যোগ 3 শূন্য যা আসছে, ঠিক আছে। অথবা আপনি আগে আলাদা করে 2 শূন্য বসাই দেন, 1 যোগ 0 1 বসে গেল, বাকিটা বসে গেল। এলো আমার 6 নম্বর প্রশ্ন। আমরা করবো 7 নম্বরটা। কি আছে এখানে? xy মাইনাস 6y। 7 নম্বরটা আছে হলো xy মাইনাস 6y। লিখি আমরা এখানে xy মাইনাস 6y। তো এর লিখবো এর বর্গ। আমরা জানি বর্গ মানে স্কয়ার। তাহলে এখানে করলেন xy মাইনাস 6y বর্গ মানে স্কয়ার দিয়ে দেবো। তার অর্থ দাঁড়াচ্ছে এটা আমার a, এটা আমার b। তাহলে a মানে এখানে xy, এটা a, এটা আমার b স্কয়ার। তাহলে a মানে হলো xy এর স্কয়ার মাইনাস 2a মানে হলো xy, b মানে হলো 6y। 2ab প্লাস b মানে 6y এর স্কয়ার। তাহলে এখানে স্কয়ার করলে x স্কয়ার y স্কয়ার বসে গেল। আর এখানে 6 2 গুণ 12, আর x একটা y দুটো, তাহলে x y স্কয়ার বসে গেল। 6 6 36 y স্কয়ার। একটু সুন্দর করে মনোযোগ দিয়ে কাজ করলে কিন্তু এখানে ভুল হওয়ার কোনো স্কোপই নাই। আর দেখেন x স্কয়ার y স্কয়ার বসে গেল। 2 6 2 গুণ 12, x একটা বাট y দুইটা, তাহলে x y স্কয়ার আর 36। আমরা করব 8 নম্বর প্রশ্নটি। আমরা 8 নম্বরটা এখানে করব, 9 নম্বরটা করব। 8 নম্বরটা কি আছে আমাদের? ax মাইনাস by। তাহলে ax মাইনাস by আগের মতো লিখে নেব এর বর্গ। তাহলে ax মাইনাস by বর্গ মানে কি? এটা আমার a, এটা আমার b। তাহলে স্কয়ার, তাহলে a মানে হলো ax এর স্কয়ার মাইনাস 2 ইনটু, তাহলে মাইনাস মানে মাইনাসের ফর্মুলা 2 ইনটু a মানে হলো ax, b মানে হলো by
প্লাস বি স্কোয়ার, তাহলে বি ওয়াই এর স্কোয়ার। এটা স্কোয়ার করলে স্কোয়ারটা কিন্তু এই দুজনই পাবে, এও পাবে এক্স হবে, তবে স্কোয়ার এক্স স্কোয়ার। এখান থেকে 2 আগে বসায় নেন, এ এক্স বি ওয়াই, এ বি এক্স ওয়াই, এ আগে বি পরে এক্স পরে সিরিয়াল এ বি এক্স ওয়াই। আর এখান থেকে হলো বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। এই হলো আমাদের 8 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটি। ওকে, আমরা ছিল 9 নাম্বার কোশ্চেন। 9 নাম্বারটা কি আছে আমাদের? 97, তো আগের মতো 97 এর বর্গ। তাহলে আমরা কি বলেছিলাম, বর্গ হতে গেলে মিনিমাম 2টা পার্ট লাগবে, মিনিমাম 2 পার্ট লাগবে। এখানে 97 আছে, তাহলে আমরা একাধিক ভাবে করতে পারি, বাট বেটার হলো কি শূন্য বেশি আনা। তাহলে আমরা 90 যোগ 7 করতে পারি, 100 বিয়োগ 3 করতে পারি। 100 বিয়োগ 3 করলে শূন্য বেশি আসবে, তখন ইজি হবে। তাহলে আমরা লিখবো 100 বিয়োগ 3 বর্গমান স্কয়ার। তাহলে এটা আমার এ, এটা আমার বি, লাল কালি করে দিলাম। এটা আমার এ, এটা আমার বি, আর কিছু না, জাস্ট সূত্র লিখে দেন। a মাইনাস বি হলো স্কয়ার, তাহলে স্কয়ার এ মানে হলো 1 দিয়ে 2 শূন্য স্কয়ার, মাইনাস 2 ইনটু এ মানে হলো 100, বি মানে 3 প্লাস 3 এর স্কয়ার। এটা দেখেন গুণ করাটা 1 1 কে 1, আর বাকি 2 শূন্য মানে ডাবল হবে, 4টে শূন্য দিবেন। দেখেন 2 1 কে 3 দুগুণ 6, বাকি 2 শূন্য বসে গেল, প্লাস 3 3 এর মান। তো আগের সিস্টেম আমরা বিয়োগটা করে নিব। দেখেন এখানে 2 শূন্য 2 শূন্য বাদ দেন, তাহলে 100 থেকে 6 গেলে কত হয়? 94। 2 শূন্য 2 শূন্য বাদ থাকে 100, আর এখানে 6, 100 থেকে 6 গেলে কত হয়? 94। আর বাকি আমাদের 2 শূন্য বসাই দিব। আবার বললাম 2 শূন্য 2 শূন্য আগে বাদ মানে বসে গেল, দেন থাকে 100 আর 6, 100 থেকে 6 গেলে 94, বাকি 9 এখানে বসে গেল। তাহলে অ্যান্সার হচ্ছে 94 শূন্য। এই হলো আমাদের 9 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটি। এবং আমরা কিন্তু সবগুলো অঙ্ক আপনাকে ক্যালকুলেটর ছাড়া কিভাবে করতে হয় দেখাই দিচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।